একটা বিশাল লিভিং কাম ডাইনিং এরিয়া যদি হয়, তার সঙ্গে কিন্তু বেডরুম যেগুলো সারা জীবন খোলা থাকবে, 3টে বেডরুম থাকছে, তার সঙ্গে ফ্রন্ট ফেসিং থাকছে। এখানে একটা বেডরুম যেটা কিন্তু আপনার পুরোটাই নর্থ ওপেন থাকছে, আর এখানে কিন্তু একটা গ্রিন ভার্জ আছে, মানে এখানে কোনো কনস্ট্রাকশন হবে না, তার গ্যারেন্টি আমি দিচ্ছি। আর এছাড়া আমি যদি মাস্টার বেডরুম বলি, যার ব্যালকনি কিন্তু রোড ফেসিং হয়, তাহলে কীভাবে আপনি এই প্রপার্টিটাকে রিয়্যাক্ট করবেন। আরেকটা কথা, লোকেশনের দাম হয়, তার জন্য এর লোকেশনটাও কিন্তু দুর্দান্ত। কানেক্টিভিটি ওয়াইজ যদি বলি, দুটো কিন্তু মেট্রো আপনি এর পাশে পাবেন। কিন্তু তার আগে নমস্কার, বিভাস সিং বলছি ভিএস কনসালটেন্ট থেকে। যদি আপনি কোনো একটা ডেভেলপার হন, কিংবা আপনি কোনো কনসালটেন্ট হন, কিংবা আপনার নিজস্ব প্রপার্টি আপনি বিক্রি করতে চান, অনলি ফেসবুকে ফটো ছেড়ে দিলে কিন্তু চট করে বিক্রি হয় না। অনেকজন আপনারা জানেন আর আপনারা ছাড়েন। তার জন্য বেস্ট অপশন হচ্ছে টার্গেট কাস্টমারের কাছে পৌঁছানো। সেটা আমরা কিন্তু আমাদের পেজের মাধ্যমে করে দিতে পারবো আপনাকে, আপনার প্রপার্টিকে নিয়ে, কিন্তু কোনো চার্জ করব না। কিভাবে জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এই মুহূর্তে প্রপার্টির ছাদে আছি, আর একটু জুম করে দেখাই। আপনি আকাঙ্ক্ষা দেখতে পাচ্ছেন সামনে ঠিকই, কিন্তু এই দিকে কিন্তু কিছু আইপিএস অ্যান্ড আইএস কলোনি আছে, যেটা আপনি এই হাই রাইজ বিল্ডিংটা দেখছেন, আর ওই দিকে যদি হোয়াইট বিল্ডিংটা দেখছেন। আর যদি আমি একটু ঘোরাই, তাহলে এখানে আপনি যেটা দেখতে পারবেন 11 নম্বর ট্যাঙ্ক। আর এই 11 নম্বর ট্যাঙ্কের পাশ থেকেই কিন্তু আপনার রাজারহাটের রোড চলে যাচ্ছে। যদি আমি গ্রিনউড এলিমেন্টসটাকে দেখাই, একটু জুম করে দেখুন, তাহলে ওই দিক থেকে আপনার রাজারহাট মেন রোড চলে যাচ্ছে। আর এদিক হচ্ছে 12 নম্বর ট্যাঙ্ক। এবার কানেক্টিভিটিটা আমি আপনাকে একটু বলে দিই। কানেক্টিভিটি যদি আমি আপনাকে বলি, তাহলে এই দেখুন, এখানে হচ্ছে রাস্তা কিন্তু, আর এই ডিরেকশনটা হচ্ছে কিন্তু আপনার সাউথের দিকে। এই রাস্তাটা ধরে যখন আপনি ওখান থেকে টার্ন নিচ্ছেন, প্রায় 600 মিটারের মধ্যে আপনি পৌঁছাচ্ছেন মঙ্গলদ্বীপ মেট্রো স্টেশন। আর এই বিল্ডিংটাকে আমি যদি একটু জুম করে দেখাই, দেখুন আপনার অ্যাপোলো ডায়াগনস্টিক লেখা আছে, ওখানে কিন্তু একটা ক্রিকেট একাডেমি আছে। আর আপনার এই অ্যাঙ্গেলে এখানে আপনার মেহেকে পাঞ্জাব হবে, সিটি সেন্টার 2 এর বিল্ডিংগুলো ওই সব জায়গায় আছে। তো লোকেশন ফাটাফাটি। হ্যাঁ, আপনারা এবার বলবেন কি এখানে বাজার ওজার কোথায় আছে? তো এখানে কিন্তু বাজার ওজারের জন্য অলরেডি একটা মল টাইপের কিংবা মেগা ছোট্ট একটা স্টোর টাইপের করা আছে, সেটা আমি একবার দেখানোর চেষ্টা করছি, তাহলে হয়তো বুঝতে পারবেন। দেখুন এখানে এই যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংগুলো যেগুলো দেখছেন, এর পাশে একটা ছোটো ডিপার্টমেন্টাল স্টোর করা আছে। আর ওই সোজা রাস্তার ভুল বললাম আমি, এই জায়গায় এই বিল্ডিংটা যেটা দেখছেন, এখানে একটা ডিপার্টমেন্টাল স্টোর করা আছে। আর এই পোর্শনটা সারা জীবন খোলা থাকবে। এটা কিন্তু WBDCL এর নিয়ে নেওয়া ল্যান্ড, আর এই পোর্শনটাও সারা জীবন খোলা থাকবে। এখানেও কিন্তু একটা বেডরুম পড়বে আপনার, সেটাও দেখাবো। আর সামনে যদি একটু জুম করি, তো যে গাড়ির মুভমেন্টগুলো আপনি দেখছেন, ওই জায়গায় যে গাড়ির মুভমেন্টগুলো দেখছেন, সেটা হচ্ছে কিন্তু আপনার রাস্তাটা, যেটা কিন্তু আপনার রাজারহাটকে কানেক্ট করে নেয় 12 নম্বর ট্যাঙ্কের পাশ থেকে যে রাস্তাটা আসছে। তো আমি লোকেশনটা বুঝিয়ে দিলাম, ফাটাফাটি লোকেশন আছে। এরপরে আমরা সোজা যাবো ফ্ল্যাটের মধ্যে। তো যে প্রিমিয়াম ফ্লোর হয় নিউ টাউনের মধ্যে, আমি সেই ফ্লোরে দাঁড়িয়ে আছি, কিন্তু সামনে হচ্ছে কিন্তু লিফট। আমি কিন্তু 3rd ফ্লোরে দাঁড়িয়ে আছি, তার উপরে কিন্তু আরেকটা ফ্লোর আছে, যেটা প্রিমিয়াম ফ্লোর সবসময় এই জন্য বলা হয়, কেন কি 3rd ফ্লোরের কিন্তু নিউ টাউনে আপনি কোঅপারেটিভ বলুন কিংবা ইন্ডিভিজুয়াল বলুন, আপনি কিন্তু 3rd ফ্লোরের ফ্ল্যাট কিন্তু খুব কমই পাবেন। ঢুকছি আমরা কিন্তু প্রপার ইস্ট থেকে ওয়েস্টের দিকে। আমাদের ফেস হচ্ছে কিংবা ক্যামেরার যে লেন্সটা আছে, এটা কিন্তু আপনার ইস্ট থেকে ওয়েস্টের দিকে ঢুকছে। এটা হচ্ছে কিন্তু আপনার একটা লিভিং কাম ডাইনিং এরিয়া। সবার আগে আমি আপনাকে লিভিং কাম ডাইনিং এরিয়াটা একবার দেখিয়ে দিই। ন্যাচারাল লাইট আছে, এখন বাজে 12:30। এই ডিরেকশনটায় যদি আমি চলে আসি, সেটা হচ্ছে আপনার ওয়েস্ট। এখানে কিন্তু একটা অলরেডি বিল্ডিং আছে, বাট পজিটিভ পয়েন্টটা আমি এর পরে দেখাবো। গ্যাপ কিন্তু অনেকটা দেওয়া হয়েছে। আর এই অ্যাঙ্গেল থেকে যদি আমি দেখাই, তাহলে আপনি দেখুন, এটা হচ্ছে কিন্তু লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া, অনেকটাই কিন্তু বড়। আপনি এটাকে যেভাবে সাজাতে চান সাজিয়ে নিতে পারেন। এটাকে আপনি লিভিং এরিয়া করে নিতে পারেন, ওটা আপনি ডাইনিং এরিয়া করে নিতে পারেন। আর এই দিকে যদি চলে আসি, তাহলে এখানে হচ্ছে কিন্তু আপনার একটা বেডরুম। ছাদের থেকে যে ভিউটা দেখিয়েছিলাম, সেম ভিউটা আপনি কিন্তু এই বেডরুম থেকে পাবেন। আর এখানে যে জায়গাটা আমি আপনাকে একটু আগে দেখিয়েছিলাম, সেটা কিন্তু কোনোদিন ব্লকেজ হবে না। DCL এর ওখানে অলরেডি আছে, আর এখানে একটা পার্ক হচ্ছে, আর এখানে একটা HIG কোঅপারেটিভ, বাল্ক কোঅপারেটিভ। তো এই পোর্শনটা খোলা থাকছে। সামনে হচ্ছে 13 নম্বর ট্যাঙ্ক। আর এটা হচ্ছে পুরো কালার করে রাখা এই ফ্ল্যাটটা, আনইউজ ফ্ল্যাট আছে। এটা উনি আগে রেন্টে দিতেন, কিন্তু এখন উনি বিক্রি করবেন। দাম শুনলে কিন্তু আপনি চমকে যাবেন, এই প্রাইম লোকেশনে কেমন দাম হতে পারে। তো যাই হোক, এটা একটা বেডরুম হলো। এই বেডরুমের সঙ্গেই কিন্তু এদিকে একটা কিন্তু কমন টয়লেট আছে।
গিজারের প্রভিশন থেকে নিয়ে সমস্ত কিছু এর মধ্যে করে দেওয়া হয়েছে, ফিটিংসগুলো করে দেওয়া হয়েছে। ডিরেকশন যদি বলি তাহলে এই ডিরেকশনটা হবে আপনার নর্থ ওয়েস্টের দিকে। এরপরে আমরা চলে আসছি এই পোর্শনে। তাহলে এখানে হচ্ছে কিন্তু আপনার কিচেন। তার আগে এখানে একটা কিন্তু ছোট্ট করে মিরর দেওয়া হয়েছে। লিভিং ডাইনিংটা আপনি এই অ্যাঙ্গেল থেকে একবার দেখে নিন। এখানে হচ্ছে কিন্তু আপনার আর্চ করা একটা কিচেন। কিচেনের কাউন্টারগুলো করে দেওয়া হয়েছে। এখানে আপনার দেখুন স্ল্যাবগুলো করে দেওয়া হয়েছে। আর এই কিচেন থেকে কিন্তু আপনার অ্যাক্সেস হচ্ছে একটা ব্যালকনির। এই ব্যালকনির আবার অ্যাক্সেস হবে কিন্তু আরেকটা বেডরুম থেকে, সেটাও দেখাবো। এখানে কিন্তু ওয়াটারের ইনলেট আউটলেট করা হয়েছে, ফ্রিজের জন্য এখানে পয়েন্ট করে দেওয়া হয়েছে, এক্সস্টের প্রভিশন আছে। তো কিচেনটাও কিন্তু স্পেশিয়াস 1250-এর হিসাবে। এখানে একটা স্পেস দেওয়া হয়েছে, আপনি যদি এখানে ফ্রিজ রাখতে চান এখানেও ফ্রিজ রাখতে পারেন। এরপরে চলে আসছি আমরা সেকেন্ড বেডরুমে। তো এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমের সঙ্গে কিন্তু আপনার ব্যালকনিটা থাকছে। এসির পয়েন্ট কিন্তু প্রত্যেকটা বেডরুমে হচ্ছে। আর এখানে দেখুন আপনার কিন্তু স্ল্যাব মার্বেল ইউজ করা হয়েছে, মার্বেল এটা ইনফ্যাক্ট টাইলস ইউজ করা হয়েছে। আর এটা হচ্ছে আপনার ব্যালকনি। ব্যালকনি থেকে যে ভিউটা পাচ্ছেন সেটা পাচ্ছেন আপনার এই যে রোডটা, এটা হচ্ছে কিন্তু সাউথ আপনার। তো এই ভিউটা আপনি পাচ্ছেন। গ্যাপ অনেকটাই আছে, এটা যেহেতু ওয়েস্ট আছে তো আপনার কিন্তু এই গরমকালে খুব একটা প্রবলেম হবে না। ওর শ্যাডোটা কিন্তু এখানে পড়লে রুমটা ঠান্ডা থাকবে। তো এই অ্যাঙ্গেল থেকে দেখিয়ে দিই, রুমটা কিন্তু অনেকটাই বড়, তার সঙ্গে ওখানে কিন্তু একটা লফট করে দেওয়া হয়েছে। এরপর আমরা চলে আসছি মাস্টার বেডরুমে। তো মাস্টার বেডরুম এটা হচ্ছে, এখানে কিন্তু একটা করিডোর টাইপের করা হয়েছে। আর এটা হচ্ছে মাস্টার বেডরুম। যেহেতু এটা উনি রেন্টে দেওয়ার আগে প্ল্যান করেছিলেন, কিন্তু এখন বিক্রি করবেন, তার জন্য এখানে আপনি বেডটা দেখতে পাচ্ছেন, কিন্তু এটা কিন্তু ইউজ হয়নি। মাস্টার বেডরুমটা যেটা হবে এটা প্রপার সাউথের দিকে হবে। আর এখানে হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট। এর মধ্যেও সমস্ত ফিটিংসগুলো করে রাখা হয়েছে। তার সঙ্গে আপনার গিজারের প্রভিশন থেকে নিয়ে হ্যান্ড শাওয়ার থেকে নিয়ে সমস্ত কিছু এর মধ্যে আছে। তার সঙ্গে দেখুন আপনি টাওয়াল রাখার জন্য এখানে একটা হোল্ডার টাইপেরও করে দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু আপনার বেসিন হচ্ছে। আর এখানে হচ্ছে আরেকটা ব্যালকনি, এসির পয়েন্ট কিন্তু করা হচ্ছে। আর এই যে ব্যালকনিটা হচ্ছে এটা প্রপার সাউথের দিকে হবে। ব্লকেজ বলতে গেলে আপনার এখানে রোড আছে, এখানে একটা রোড আছে। আর একটু আগে যেটা দেখেছিলাম এই রাস্তা থেকে আপনি সোজা চলে যাচ্ছেন মঙ্গলদ্বীপ মেট্রো স্টেশন। আর এটা হচ্ছে ব্যালকনি। ডাইমেনশন ওয়াইজ এবার আমরা চলে আসব এই অ্যাঙ্গেল থেকে আপনাকে একবার বেডরুমটাও আমি দেখিয়ে দিলাম। এবার সোজা আমরা যাচ্ছি ডাইমেনশনে। আসছি আমরা ডাইমেনশনে। এখানে কিন্তু যেটা মার্বেল ইউজ করা হয়েছে, ভালো কোয়ালিটির মার্বেল ইউজ করা হয়েছে। ডাইমেনশন হচ্ছে 5/4। তাহলে আমি যদি এইভাবে যদি ধরি তাহলে 1 2 3 প্রায় 12 ফুট কিন্তু এটা হচ্ছে লম্বা। আর চওড়ায় যদি বলি 1 2 প্রায় 11 ফুট। 12/11 কিন্তু আপনার এই লিভিং এরিয়াটা হচ্ছে। এরপরে চলে আসছি ডাইনিং এরিয়াতে। তো এখানে কিন্তু হচ্ছে 5, আর এটা আমি যদি ধরি 3 8, আর এখানে যদি বলি 1 2 মানে এটা প্রায় আপনি ধরুন 10/8-এর কাছাকাছি কিন্তু আপনার ডাইনিং এরিয়া হচ্ছে। এখানে হচ্ছে আপনার কিচেনটা হবে আপনার প্রায় 7/8-এর কাছাকাছি কিচেন হবে অ্যাপ্রক্স। এইদিকে যদি চলে আসি, এখানে হচ্ছে আপনার বেডরুম। এই বেডরুমটা হবে 1 2, এটা প্রায় 10 ফুট বাই 10 ফুট, এটা 10/10ই হবে। সামনে হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটা হবে প্রায় 3 ফুট বাই 10 ফুটের কাছাকাছি, বড়ই আছে। 3 ফুট বাই 10-এর কাছাকাছি হচ্ছে ব্যালকনি। এরপর আমরা চলে আসছি মাস্টার বেডরুমে। তো এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। এখানে কিন্তু 3/2-এর টাইলস লাগানো আছে। 1 2 3 4 5 10 ফুট। আর এইদিকে যদি বলি 1 2 3 4 12, 10/12-র কিন্তু এটা হচ্ছে আপনার আরেকটা বেডরুম। এখানে হচ্ছে কিন্তু টয়লেটটা প্রায় 11/4-এর কাছাকাছি হবে টয়লেট। ব্যালকনিটা প্রায় 10/3.5-এর কাছাকাছি ব্যালকনি হবে। তো টোটাল 1250-এর এই ফ্ল্যাটের সঙ্গে একটা পার্কিং আছে। প্রাইজিং রাখা হয়েছে 73 লাখ, নেগোশিয়েবল। শেষ না, এরপরে যদি আপনি ঠিক এর অপোজিটে দেখেন তাহলে এখানে কিন্তু একটা 3 বেডরুম আছে, সেম এরিয়া, কিন্তু এখানে একটা বেডরুমকে ছোট করা হয়েছে। এটার কিন্তু প্রাইসিং কিন্তু একটু কম হবে। এখানে একটা বেডরুমকে কেন ছোট করা হয়েছে, বিকজ ওটাকে স্টাডি রুমে কনভার্ট করে দেওয়া হয়েছে বলে লিভিং অ্যান্ড ডাইনিংটা কিন্তু আপনার বড় আছে। এটাও কিন্তু কোঅপারেটিভ হবে। এখানে আপনার ঠিক কিচেন, এটা কিন্তু ওয়েস্টের দিকে হবে কিচেনটা। এখানে হচ্ছে ওই ছোট্ট রুমটা। আর এদিকে হচ্ছে মাস্টার বেডরুম। এটা কিন্তু বড় করে রাখা হয়েছে, দেখছেন তো। ওর সঙ্গে কিন্তু
ডাইমেনশনটা অনেকটা তফাৎ আছে। সেম ডাইরেকশন সাউথের দিকে ব্যালকনি থাকছে, এখানে কিন্তু থাকছে আরেকটা ব্যালকনির গেট। তো এই ফ্ল্যাটের কিন্তু দাম হবে 70 লাখ। তো আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের নাম্বারে।